নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা মাস্টার ডিগ্রি করতে চায়। তো যারা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করতে চাও তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি আগের ভিডিওতে কিন্তু একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলেছিলাম, যেখানে কিন্তু মাস্টার ডিগ্রির জন্য কিন্তু নোটিফিকেশন বের হয়েছিল। তো আজকে আবার একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো, যেখানে কিন্তু নোটিফিকেশন বের হয়েছে। আজকে যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেই ইউনিভার্সিটিটা কিন্তু একদম নতুন তৈরি হয়েছে। তো সেটিতে দেখতে গেলে কিন্তু সেখানে ভর্তি হতে গেলে কিন্তু তোমাদেরকে কিন্তু অতটা কষ্ট করতে হবে না। তো কেন বলছি তোমরা সহজেই সেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, তো তার কারণও কিন্তু আমি ভিডিওর শেষে বলবো। তো আজকে যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটি একদম নতুন, এটা হচ্ছে 2019 সালে তৈরি হয়েছিল। তো সেই জন্য কিন্তু এখানে ইনফ্রাস্ট্রাকচার এখনো ঠিকঠাক তৈরি হয়নি, কিন্তু যতটা দরকার ততটা কিন্তু হয়ে গেছে। তো এই ইউনিভার্সিটি থেকেই কিন্তু নতুন নোটিফিকেশন বের করেছে যারা মাস্টার ডিগ্রি করতে চাও। তো প্রথমে আমরা জেনে নেব এই ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্টের উপর মাস্টার ডিগ্রি করানো হয়ে থাকে। তো যেহেতু এটা নতুন, সেই জন্য এখানে কিন্তু বেশি সাবজেক্টের উপর মাস্টার ডিগ্রি করানো হয় না। মোটে 4টে সাবজেক্টের উপরে কিন্তু মাস্টার ডিগ্রি করানো হয়। তো 1 নম্বরে রয়েছে তোমাদের MA ইন বেঙ্গলি, তোমরা বেঙ্গলির উপর মাস্টার ডিগ্রি করতে পারবে এবং এখানে কিন্তু সিট সংখ্যা রয়েছে 50টা। এবং যদি তোমরা বেঙ্গলিতে MA করতে চাও তাহলে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে, তোমরা বাংলাতে কিন্তু তোমাদের অনার্স ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় নম্বর রয়েছে MA ইন হিস্ট্রি, যারা হিস্ট্রি নিয়ে MA করতে চাও তো তারা এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। এবং এখানে কিন্তু তোমাদেরকে বলি, এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন লাগবে সেটা কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে, তোমাদের কিন্তু হিস্ট্রিতে গ্র্যাজুয়েশন থাকা দরকার। এবং এখানে সিট সংখ্যা রয়েছে 50টা। 3 নম্বরে রয়েছে MA ইন এডুকেশন। তো এডুকেশনের উপর যদি তোমরা MA করতে চাও তাহলে সেম কোয়ালিফিকেশন তোমাদের লাগবে, কিন্তু এখানে সিট সংখ্যায় একটু পার্থক্য রয়েছে। এখানে MA এডুকেশনে যদি অনার্স করতে চাও এখানে কিন্তু 37টা সিট রয়েছে, এবং বিএড যারা করতে চাও তাদের জন্য কিন্তু 13টা সিট রয়েছে। তো শেষে যে কোর্সটা করানো হয়ে থাকে সেটা হচ্ছে MA ইন ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। তো এটা একটা প্রফেশনাল কোর্স, তো এই কোর্সটাও কিন্তু এখানে করানো হয়ে থাকে। তো এই কোর্সটার জন্য 50টা সিট এখানে রয়েছে। আর এর কোয়ালিফিকেশন যেটা লাগবে, এটা তোমরা যে কোনো সাবজেক্টে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো, অনার্স করে থাকো, তাহলে কিন্তু তোমরা এই কোর্সে ভর্তি হতে পারবে। তো এইবার আসবো তোমরা কেন এই ইউনিভার্সিটিতে সহজেই ভর্তি হতে পারবে। তো 1 নম্বর কারণ, ইউনিভার্সিটিটা নতুন, এখনো ইনফ্রাস্ট্রাকচার ঠিকভাবে তৈরি হয়নি। সেজন্য এখানে কিন্তু ভর্তি হতে গেলে কোনো এন্ট্রান্স এক্সাম লাগবে না। তোমরা দেখবে যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে সেখানে কিন্তু এন্ট্রান্স এক্সাম লাগে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, সেগুলোতে ভর্তি হতে গেলে কিন্তু তোমাদেরকে এন্ট্রান্স এক্সাম দিতে হয়। কিন্তু এই ইউনিভার্সিটিটা যেহেতু নতুন সেই জন্য কিন্তু এন্ট্রান্স এক্সামের দরকার নেই। ফুললি এখানে কিন্তু মেরিট বেস অনুযায়ী কিন্তু ভর্তি হতে পারবে। দ্বিতীয়, এখানে ভর্তি হতে গেলে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, বিনা অ্যাপ্লিকেশন ফিসে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। তৃতীয় হচ্ছে ফিস হচ্ছে একদমই কম। কোনো ইউনিভার্সিটিতে যখন তোমরা ভর্তি হবে সেখানে কিন্তু ফিস একদমই কম হয়ে থাকে। তো আমি ফিসের ব্যাপারটাও কিন্তু এখানে বলবো। তার আগে তোমাদের বলি, যারা ভাবছো যে 2020-তে যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারা কি MA করতে পারবে এই ইউনিভার্সিটি থেকে, তাদের জন্য বলি না, তোমরা কিন্তু এখানে পারবে না। যারা 2021, 2022 এবং 2023-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারাই কিন্তু এই ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রির জন্য কিন্তু এলিজিবল। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এবার যেটা বললো ফিস, তোমাদের এই ইউনিভার্সিটিতে কোর্স করতে গেলে কত টাকা খরচ হবে। তো প্রথমে আসি বেঙ্গলি। তোমরা যদি বেঙ্গলিতে তোমরা মাস্টার ডিগ্রি করতে চাও তাহলে তোমাদের কত টাকা খরচ হতে পারে। তো এখানে তোমাদের মাস্টার ডিগ্রিতে 4টা সেমিস্টার রয়েছে। তো সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 করে, ঠিক আছে। তো প্রথম সেমিস্টারে যেটা খরচ হবে সেটা হচ্ছে 2800 টাকা, এবং সেমিস্টার 2, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ তোমাদের কিন্তু 1000 টাকা করে খরচ হবে। টোটাল তোমাদের খরচ হবে কিন্তু 5800 টাকা। তো 2 বছরে তোমাদের বেঙ্গলিতে মাস্টার ডিগ্রি করার জন্য 5800 টাকা কিন্তু খরচ হবে। একদম কম পয়সা, একদম। এটা প্রাইভেট বা এমনি কলেজ থেকে যদি করতে চাও এটা অনেক টাকা পড়ে যাবে, 50, 60, 70 হাজার টাকা করে কিন্তু পড়ে যাবে। তো এরপর যেটা বলবো সেটা হচ্ছে এডুকেশন এবং হিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করতে গেলে তোমাদের সেম টাকা খরচ হবে, যেটা আমি বেঙ্গলির জন্য কিন্তু বললাম, ওই 5800 টাকা কিন্তু টোটাল পড়বে। তো 4 নম্বরে যেটা রয়েছে মাস্টার ডিগ্রি জার্নালিজম এবং ম্যাস কমিউনিকেশন, এখানে কিন্তু একটু বেশি টাকা খরচ হবে, কারণ এটা একটা প্রফেশনাল কোর্স। তো এটা করতে গেলে তোমাদের প্রথম সেমিস্টারে 7800 টাকা খরচ হবে। সেমিস্টার 2 নম্বর সেমিস্টারে 6000 টাকা, 3 নম্বর সেমিস্টারে 6000 টাকা এবং 4 নম্বর সেমিস্টারেও কিন্তু 6000 টাকা। টোটাল তোমাদের 25800 টাকা কিন্তু খরচ হবে। তো এই ইউনিভার্সিটি থেকে যদি করতে চাও তোমাদের 25800 টাকা। এই কোর্সটা যেটা শেষে বললাম
ম্যাস কমিউনিকেশন কোর্সটা, এটা যদি তোমরা প্রাইভেট থেকে করো তাহলে কিন্তু 1 লাখ 2 লাখের কাছাকাছি কিন্তু পড়ে যাবে। যেহেতু তোমরা ইউনিভার্সিটি থেকে করছো সেজন্য কিন্তু তোমাদের এখানে অনেকটা কম পড়বে। তো এই ইউনিভার্সিটি একদম নতুন ইউনিভার্সিটি, তোমরা যদি চাও এখানে ভর্তি হতে পারো। তোমরা কম নাম্বারে এবং কম খরচে এবং কম খরচে তো ভর্তি হতেই পারবে, এবং এখানে কিন্তু ভালো ফ্যাসিলিটি পাবে, ভালো পড়াশোনার মান রয়েছে, যেহেতু যেহেতু ইউনিভার্সিটি টপ লেভেলের প্রফেসর রয়েছে। তো এখানে কিন্তু তোমরা ভর্তি হতে পারো। তোমরা কিন্তু ইউনিভার্সিটি থেকে পাস করা মানে তোমরা কলেজ থেকে মাস্টার ডিগ্রি করার থেকে যদি ইউনিভার্সিটিতে চান্স পাও তাহলে কিন্তু তোমাদের জন্য অনেকটাই বেটার, কারণ কম পয়সায় হয়ে যাচ্ছে, একটা ইউনিভার্সিটি থেকে এমএসসি করতে পারছো, এরকম একটা ফিল কিন্তু এখানে রয়েছে। তো শেষে আমি বলবো যে এই মাস্টার ডিগ্রি করার জন্য তোমাদের ডেট কি রয়েছে। তো অলরেডি 3/9/2024 থেকে কিন্তু অ্যাপ্লাই চালু হয়ে গেছে, 3 তারিখ থেকে। আবারও বলছি 3/9/2024 থেকে কিন্তু অ্যাপ্লাই চালু হয়ে গেছে। শেষ ডেট তোমাদের রয়েছে 17/9/2024 পর্যন্ত। ঠিক আছে, যারা ভর্তি হতে চাও তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে নিও।